গত ২৪ ঘন্টা ধরে ভারত এবং পাকিস্তানের যে সিজফায়ারকে কেন্দ্র করে ক্রমাগত যে ভারত সরকার এবং বিদেশ মন্ত্রককে আক্রমণ করা আসছে তা কংগ্রেসের প্রোপাগান্ডার একটি অংশ, যেখানে তারা বোঝাতে চাইছেন যে পাকিস্তানের বিরুদ্ধে লড়ার বিদেশ মন্ত্রকের ক্ষমতাই নেই বা ভারতের পাকিস্তানের বিরুদ্ধে লড়ার সেই ক্ষমতাটাই নেই। এখানে ইন্দিরা গান্ধী থাকলে তারা তিনি কত কিছুই না করে দিতেন। আজকে এই প্রোপাগান্ডাগুলোকেই ভুলভাবে হিসাবে প্রমাণিত করব। নমস্কার, আমি সুকান্ত মুখার্জি, আপনারা দেখছেন ভারত বার্তা। প্রথমত বলি, কংগ্রেসকে আগে নিজের ভুল স্বীকার করতে হবে। কেন সেই সময় জওহরলাল নেহরু ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিলতে এশিয়ান পাওয়ার হিসাবে যাওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়ে দক্ষিণ এশিয়ার মধ্যে সীমিত করে দিয়েছিলেন? সর্দার প্যাটেলের সতর্কতামূলক চিঠি পাওয়ার পরেও কেন চীনকে অগ্রাধিকার দিয়েছিলেন? আর ইন্দিরা গান্ধী থাকলে ফেসবুকে এত বড় বড় বাতেলা মারতে পারতেন, ইউটিউবে কোনো ভিডিও বানাতে পারতেন, রাষ্ট্রপতি শাসন জারি করে আপনার থেকে আপনার ইন্টারনেটটাই কেড়ে নেওয়া হতো। তখন আপনারা কিভাবে কি বানাতেন? আর বলে রাখি, বাংলাদেশ আক্রমণের সময় 1971 সালে মার্চ মাসে যখন ইন্দিরা গান্ধী চেয়েছিলেন যে যুদ্ধ হোক, সেই সময় কিন্তু শ্যাম মানিক শাহ বলেছিলেন যে এই সময় যুদ্ধে গেলে আমরা জিতবো কিনা তার গ্যারান্টি আমি এখন দিতে পারবো না। যার কারণে তারা কিন্তু নভেম্বর ডিসেম্বর মাসে তারা শুরু করেছিলেন প্রায় 5-6 মাসের একটি গ্যাপ নিয়ে। কিন্তু পেহেলগাঁও হত্যাকাণ্ডের পরপরই এনএসজিকে নামিয়ে দেওয়া হয় বা কাশ্মীরে খুঁজে খুঁজে প্রতিটা জঙ্গি ঘাঁটিকে ধ্বংস করার জন্য, এবং ঠিক তারপরেই 14 দিনের মাথায় পাকিস্তানের 9টি জায়গায় 25 মিনিটে 24টি মিসাইল অ্যাটাক করে পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়। এবং তারপর থেকে পাকিস্তান যতগুলি এখনো অবধি ড্রোন, মিসাইল, ফাইটার জেট যা যা আক্রমণের চেষ্টা করেছেন তা কিন্তু ভারতের S-400 বা সুদর্শন চক্র, যা এয়ার ডিফেন্স মিসাইল ভারতের, সেগুলো কিন্তু আকাশেই ধ্বংস করে দিতে সক্ষম হয়েছে। তো সুতরাং এটাই কিন্তু ভারত। এবং আপনাদের বলে রাখি, বাংলাদেশকে ভাষাভিত্তিক জাতি হিসাবে গড়ে তোলা ছিল মারাত্মক ভুল সিদ্ধান্ত। বাংলাদেশকে স্বাধীন করে হিরো সেজেছেন, কিন্তু এই যে ভুল তিনি করে গেছিলেন ধর্মের অগ্রাধিকার দিতে চেয়ে বাংলাদেশকে ভাষার ভিত্তিক জাতি গঠন করতে গিয়ে গোড়ায় গলত করে দিয়েছিলেন মুজিবুর রহমান। তার পরিণতি আজকে বাংলাদেশিরা বুঝেছেন। আজকে ভারতের গণতন্ত্র আছে বলেই দেশের নাগরিকরা কিন্তু এই যুদ্ধকালীন পরিস্থিতিতেও কিন্তু ক্রমশ প্রকাশ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে পারছেন। এইটাই ভেবে দেখুন তো, আপনি বাংলাদেশ বা পাকিস্তানে কোনো গত 1 মাস জুড়ে কোনো সিভিল সোসাইটির লোকেরা যারা সামান্যতম সমালোচনা করতে গেছিল তাদের সরকারকে, তাদের এখন অবস্থা কি, তারা এখন কি অবস্থায় আছেন, তারা আদেও বেঁচে আছেন কিনা সেটা একবার খোঁজ নিয়ে দেখেছেন? এবার প্রসঙ্গে আসি, ভারত যুদ্ধ করা আগে স্লো খেলছে, কারণ ভারত প্রতিদিন এই যুদ্ধের ক্ষেত্রে 1000 থেকে 1500 কোটি টাকা তাদের কোষাগার থেকে ব্যয় হচ্ছে, যেটাতে কিন্তু সরাসরি ভারতীয় অর্থনীতিতে প্রভাব পড়বে। 2040-এর মধ্যে ভারত কিন্তু তৃতীয় বিশ্বের বৃহত্তম অর্থনীতিতে যেতে চলেছে, যেটা কিন্তু আমেরিকা, চীন বা জার্মানি তারা কেউই চায় না। তারা চায় যে এই যুদ্ধ যদি ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধটা লেগে থাকে, তাহলে ভারতীয় কোষাগার যেভাবে খালি হতে থাকবে তাতে কিন্তু ভারতীয় অর্থনীতিতে একটা এর বড় প্রভাব পড়বে। তার ফলে কিন্তু আমরা অর্থনৈতিকভাবে ভেঙে গিয়ে চীন বা আমেরিকার কাছে যদি হাত পাতি, ওরা শান্তি চুক্তির নামে আবার দুটো ক্লস চাপিয়ে আমাদের শাসন করুক। ফলে আমাদের নিজেদের দেশের গ্রোথকে ক্ষতি না করে আমাদের যেমনভাবে এগোনোর সেইভাবেই এগোবে। কিন্তু এই মুহূর্তে ভারতীয় বিদেশমন্ত্রী সরাসরি যুদ্ধে না জড়িয়ে যা সিদ্ধান্ত নিয়েছেন তার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। এবং রইল পরে ইন্দিরা গান্ধীর মিথ্যাচারের কথা, সেটা নিয়ে দরকার পড়লে প্রয়োজন একটা ডিটেল ভিডিও বানাবো। কিন্তু তিনি কেমন গণতন্ত্র চান তার একটা ছোট্ট উদাহরণ জেনে রাখুন। পরাধীন ভারতে যে কোনো সরকার বিরোধী লেখা লিখলে 124 IPC বা সিডিশনে কেস দেওয়া হতো, কিন্তু ব্রিটিশদের পুলিশ চাইলে গ্রেফতার করতে পারতো না, কারণ ব্রিটিশ ভারতের আইনে সিডিশন ছিল নন কগনিজেবল অফেন্স। অতএব আগে ম্যাজিস্ট্রেটের কাছে যেতে হবে, যে কোনো গ্রেপ্তার দরকার, তারপর তিনি বিবেচনা করে ওয়ারেন্ট দেবেন, তারপর গ্রেপ্তার। মহাত্মা গান্ধী থেকে বাল গঙ্গাধর তিলককে চাইলেই ব্রিটিশ অ্যারেস্ট করতে পারতো না, কারণ ম্যাজিস্ট্রেটের ওয়ারেন্ট লাগতো। কিন্তু স্বাধীন ভারতে ইন্দিরা গান্ধী প্রথম প্রধানমন্ত্রী যে ক্রিমিনাল প্রসিডিওর কোডের মাধ্যমে সিডিশনকে কগনিজেবল অফেন্স করে দিলেন। অতএব পুলিশ চাইলে কোনো ওয়ারেন্ট লাগবে না, যখন তখন আসবে, তুলে নিয়ে যাবে যদি আপনি রাষ্ট্রের বিরুদ্ধে উস্কানিমূলক কথা বলেন বা লেখেন। পরাধীন ভারতে আপনার যে পরিমাণ বাকস্বাধীনতা ছিল তা কেড়ে নেওয়ার চেষ্টা হলো স্বাধীন ভারতে তার মাস্টারমাইন্ডকে ইন্দিরা গান্ধী। অতএব জেনে নিয়ে তারপর তার জয়গান গান, সমস্যা নেই।